ভালো করে লিখো, আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। 7টা যুবক বড় নেককার আল্লাহওয়ালা, ঈমান ও আমল বাঁচাবার তাগিদে এলাকা ছেড়ে হিজরতের পথে যায়। পাহাড়ের গর্তের মধ্যে ঢুকছেন, একটা কুকুর তাদের সাথী হইয়া পাহারা দেওয়া শুরু করল। এই আল্লাহওয়ালার সোহবত লাগছে, এই কারণে আমার নবী বলেন আল্লাহওয়ালাদের সোহবত আর সোয়া লাগার কারণে দুনিয়ার মানুষের আল্লাহ শিক্ষা দেয়, একটা কুকুর ভালো মানুষের সংস্রব পাওয়ার কারণে আমি আল্লাহ কুকুরটারে জান্নাত দিব। ওই কুকুরের যদি ভালো হওয়ার কারণে জান্নাত দেই, ও মানুষ তুমি যদি ভালো মানুষের সাথে চলো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, আমি আল্লাহ তোমার মতো মোহাব্বতের বান্দাকে কেন জান্নাত দিব না? একটা গাভী জান্নাতে যাবে কি? একটা গাভী জান্নাতে যাবে কেন? বলে মুসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। এমন এত দাম যে আল্লাহ গাভীর নামে সূরা নাজিল করলেন। সূরার নাম কি? কথা বলেন না কেন? সূরাতুল বাকারা, গাভীর নামের সূরা। মুসা নবীর সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। নবী বলেন এই গাভী জান্নাতে যাবে, একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? বলে সুলাইমান পয়গম্বরের সাথে সম্পর্ক, এই কারণে তার দাম আল্লাহ বাড়ায়া ওই পিপিলিকার নামে সূরা নাজিল করছেন। সূরার নাম কি? সূরাতুন নামল। পয়গম্বর সুলাইমান আল্লাহর কুদরতের সিংহাসন নিয়ে চলে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন মদিনা পাড়ায় যায়। কিছু দূর যাওয়ার পর 9 মাইল উপর থেকে পয়গম্বর সুলাইমান নবী শুনে পিপিলিকা ওয়াজ করতেছে জমিনে। সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমতি খাতে মশদে ওয়াপরি। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে পিপিলিকার বয়ান শুনলেন। সুলাইমান নবী একটু হাসলেন, ফাতাবাসসামা। সুলাইমান নবী মুস্কি হেসে বললেন, এই সিংহাসন জমিনের লেন করো। পিপিলিকার বয়ান শুইনা সুলাইমান নবী আশ্চর্য। পিপিলিকা তার জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই পিপিলিকারা ঢোক, তাড়াতাড়ি তোদের গর্তে ঢুকে যা। সুলাইমান নবী কথা শুইনা পিপিলিকার বয়ান করতেছে সিংহাসনের পরিষদে যারা আছে তাদেরকে। আল্লাহ পাকের নবী বলেন এই পিপিলিকা হাসরের ময়দানে জান্নাতে যাবে। একটা মাছ আল্লাহর জান্নাতে যাবে, ইউনুস নবীরে পেটে রাখছে। মাছ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জমিনের নামি এক বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো। শুধু খোদা না, বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। কিন্তু আমার মালিকের কুদরত, ওই বেঈমানের ঘরে ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আমার আল্লাহর এত আশেকা, এত আবেদা,
এত জাকেরা এত শাকেরা হয়ে গেলেন। রহমতের নবী বলেন হাসরের দিন জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। আরো আস্তে করে বলেন কেমন মালিকের কুদরত। ও পর্দার আরামের আম্মা জানেরা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আপনারা তো আসিয়া না, তবে আসিয়ার মতোই তো আপনারা নারী। আপনারা তো খাদিজা না, ফাতেমা না, আয়েশা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এদের মতোই তো নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতোই নারী। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই তো মা। এরে আম্মা জান, তাদের জীবনটা দেখেন কত ধন্য। এত বড় বেঈমান ক্ষমতাওয়ালা ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সেই আসিয়া আমার মালিকের এতটা আপন করে নিয়েছেন। আল্লাহর নবী খুশির সংবাদ দিয়া বলে কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হবে। শুধু তাই না, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর আদালতে যাবে। আল্লাহর আদালত সিরিয়ার জমিনে। কেউ বলছেন মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ আদালত। তবে বিশুদ্ধ মতামত হলো সিরিয়ার জমিন বাইতুল মাকদিস, সেটাই হবে আল্লাহর আদালত। হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। কেউ বাহনে যাবে আল্লাহর কাছে, কেউ হেঁটে হেঁটে যাবে। নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হবে। কিন্তু এত কঠিন সময়, 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। কয়জন? 4 জন নারীর জন্য 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা দারোয়ান সবাই এই 4টা নারীকে ডাকবে, আসো জান্নাতের বিছানা রেডি, আসো, তোমাদের কোনো হিসাব নাই, জান্নাতের দরজা খোলা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কি মর্যাদা আপনাদের! সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আপনাদের এত দাম। 1500 বছর পর অতিরিক্ত বুদ্ধির পরিচয় দিয়া কিছু আম্মা জানেরা বুঝিয়া উল্টা পাল্টা স্লোগানে রাস্তায় বের হয়ে কয় ইসলাম তাদের সম্মান দেয় নাই, অধিকার দেয় নাই, এরা ল্যাংটা হয়ে চলবে, এরা স্বাধীনতার নামে রাস্তায় স্লোগান দেয়, ইসলাম নাকি অধিকার দেয় নাই। তো কেমন অধিকার চাও? আমার পেট, আমার অংশ, আমার শরীরে, আমার পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। একজন পুরুষ স্বামী হিসাবে কেন আমাকে নির্দিষ্ট করে বাচ্চা দিবে? হবে না। এই অধিকার চায়। আরে সব জ্ঞানীরা বলে, ইসলাম বলে, এরে আম্মা জান, যেখান থেকে মনে চায় পেটে সেখান থেকে বাচ্চা নেওয়া, এটা আমগো দেশের কুকুরনির স্বভাব, মানুষের স্বভাব হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মুমিন নারী পুরুষ, ধনী গরিব, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী জমিনের মধ্যে ন্যায়পরায়ণ তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই কওমের সাথে, যেই দলের সাথে যে সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে তাদের গুরুদের সাথে তার হাসর হবে। আয়াত হাদিসের তরজমা শেষ, খুব খেয়াল করেন।
হাদিসে কি বললেন নবী? যেই ব্যক্তি যেই দলের সাথে সম্পর্ক রাখবে ওই দলপতির সাথে কিয়ামতে উঠবে। কথা বুঝেননি? আপনি যদি আব্রাহাম লিঙ্কন এর আদর্শের দলে যারা আছে এদের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের দিন ওই আব্রাহাম লিঙ্কনের সাথে আপনার হাসর হবে। মাও সেতুনের আদর্শের উপরে যদি আপনি চলেন, কিয়ামতের ময়দানে মাও সেতুনের সাথে হাসর হবে। লেনিনের আদর্শ মেনে যদি চলেন, কার্ল মার্ক্সের আদর্শ মেনে চলেন, নবীর দুশমনদের আদর্শ মানিয়া চলেন, হাসরের ময়দানে নবীর দুশমনের সাথে আপনার হাসর হবে। নবীর দুশমন, আল্লাহর দুশমন নাম করা ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, এদের চেলাপালা যারা, এরা ইসলাম মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের সাথে যদি আপনি তাল মিলিয়ে চলেন, হাসরের ময়দানে এদের সাথে আপনার উঠতে হবে। আর যদি আপনি ইসলামের লাইনে চলেন, কোরআনের লাইনে চলেন, নবীর আদর্শের লাইনে চলেন, হাসরের ময়দানে কোরআন হাদিস ওয়ালা রহমতের নবীর সাথে আপনার আমার হাসর হবে। তাহলে ভালোর সাথে সম্পর্ক আর খারাপের সাথে সম্পর্ক, এটাকে আমাদের প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস। এরপর কি? অসৎসঙ্গে স্বর্গবাস। সৎসঙ্গ, আপনি যে সময় কাটাবেন কার সাথে? বলে ভালো মানুষের সাথে, তো আপনার ফলাফল ভালো। আপনি যদি খারাপ মানুষের সাথে সময় কাটান, আপনার ফলাফল কি হবে? খারাপ। বিভিন্ন সময় লাইনের গাড়িতে আপনারা চলেন, অনেক সময় লেখা আছে বাসে, দেখবেন ধূমপান নিষেধ, আছে না নাই? আচ্ছা বলেন তো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরে কি কেউ ধূমপান করে? কথা বলেন না কেন? এখানে কি মহিলা টহিলা আছে নাকি? পুরুষের আওয়াজ এত দুর্বল কেন? কি স্বাধীন, জুলাই স্বাধীন করে সব সাইজ হয়ে গেছে? হ্যাঁ, না ভয়ে আছেন? ভয়ই আছে। যেই স্বাধীন করছেন এই ভয় আরো বাড়ছে, বাড়ছে না? কারণ স্বাধীনের আগে পাথর দিয়ে মানুষ মরে নাই, স্বাধীনের পরে পাথরে মানুষ মরে। দেখছেন নি কারবার? হ্যাঁ, বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়। স্বাধীনের পরে এত আতঙ্ক, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে। ব্যবসায়ী নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না, আতঙ্ক, ভয়। চান্দাবাজ আর ধান্দাবাজের বাহাদুরি চলে। ও ফেনীর মুসলমান, পরশুরামের মুসলমান, স্বাধীন যদি সফল হয়ে থাকে, বলো এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়, আমার মা ধর্ষিতা হয়? ব্যবসায়ী কেন এখনো দোকান খুলতে ভয় পায়? বোঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। রেডি হও, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। কাফনের কাপড় কিনে রেডি হও, এমন স্বাধীন করতে হবে যেই স্বাধীনের দ্বারা মা নিরাপত্তা পাবে, বোন নিরাপত্তার সাথে চলবে, ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করবে, কোনো চান্দাবাজি ধান্দাবাজি চলবে না। কোনোদিন বাবার সামনে মেয়ে অর্ধুলাঙ্গ হবে না, ইজ্জতহানি হবে না, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নষ্ট হবে না, নারী রাস্তা দিয়া চলবে, কেউ চোখ তুলতে পারবে না। ওই স্বাধীন যদি করতে চাও, ওই স্বাধীন হবে একমাত্র একটাই স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? দীনিয়াল ইসলাম দীনো মাওকাহু ওয়ারজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া
নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুল হিদায়া ফি সামাহু। কিসের স্বাধীন হবে? আল্লাহর জাতের কসম, তুমি মানো আর না মানো, ভালো করে লিখো, আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। এ পর্যন্ত শান্তি কেউ দিতে পারছে? পারে নাই। কেন? শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। যুবক ভালো করে বুঝো, একটা ওয়াদা করতে পারবানি যুবকরা? কি ভয় পাইতেছো? ওই কি ভয়টা কি বলো তো আমাকে, তোমরা যে খালি ভয় পাও, ভয়টা কিসের? ভূমিকম্পের চেয়ে বেশি ভয়। এই মাস্তানি চলে ভূমিকম্পের সাথে। ভূমিকম্প যে ফিরাইতে পারে না, কি এর মাস্তান? ও তো মশার কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল। সব থেকে বড় বাহাদুর আমার আল্লাহ। কথা ঠিক না? আল্লাহ দেখায় দিলেন জমিনের মধ্যে বাহাদুরি চলবে আমার, আর কারো বাহাদুরি চলবে না। এ কারণে হালকা একটু ধাক্কা দিছেন ভূমিকম্প, মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ বলেন বাহাদুরি করিস না, উল্টা পাল্টা বাহাদুরি করিয়া নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন টিকতে পারেনি। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমতের বিনা, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদীম। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এই রবের হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ বলেন তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। আমি দয়ার নজরে তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস। বুঝেননি কিছু? এখানে বহু আল্লাহর বান্দা আছেন, মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে নামাজ পড়েন না। যারা নামাজ পড়েন না তাদের সাথে কোনো তর্ক নাই, ঝগড়া নাই, সালাম দিব, বুকে লাগাবো, হাসি মুখে বুঝাবো।
কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তখন আপনার সাথে কোনো ছাড় নাই, সুযোগ পেলে জুতার বাড়ি। কারণ যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। বুঝেননি? বুঝেন? হ্যাঁ, বুঝ হইল আসল। এই ওয়াজের মূল কথা কি? সঠিক বুঝ। আমাকে বুঝ নাই, বুঝে ঝামেলা। এ কারণে আমি টুপি মাথায় না দিলে কষ্ট, লজ্জা, আর আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা। বিষয় কি কয়? বুঝ উল্টা। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ দুই না এক? কোরআন, হাদিস, কালেমা, ধর্ম সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমারও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। এই এলাকার কোনো গরিব যদি মরে যায়, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদের তার একরকম না? সব এক? কি কালার হবে বলেন? এখন তো জমিনে কালার নিয়েও তর্ক আছে না নাই? তুমি সাদা পরলা কেন, তুমি কালো পরলা কেন, তুমি সবুজ পরলা না কেন? সব কাফন হবে সাদা, কালার হবে এক, সংখ্যাও এক। নারীদের জন্য 5টা কাফন, পুরুষের জন্য 3টা কাফন। কবরের সাইজ হবে একটু আলাদা। আপনাদের এলাকার কবর আর আমগো এলাকারটা একটু 1 বিঘা কম বেশি না? সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও এক না? আমারটা আলাদা? সবার বেলায় প্রশ্ন 3টা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। আপনারে বয়ান করে বুঝানো লাগবে কেন? বয়ান তো তাদেরকে করব যারা আমার আল্লাহকে এক বলে মানে না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। ওদের বয়ান করব, ওদের জান্নাতের বয়ান দিতে হবে, ওদের বুঝাতে হবে। অথচ ওদেরকে বয়ান করার টাইম কই? আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে গাধা হয়ে গেছি, গাধা। নিজের ছেলে মেয়ে পরিবারের খবর নেওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই। পাগলের মতো আমি একা না, সব আলেম ওলামারা দৌড়ায় এই উম্মতের পেছনে। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, জুমার খতিব ও ইমামের মেহনত, সব আলেম 24টা ঘন্টা আপনাদের নিয়ে ভাবে, এই জাতি নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, ইজ্জত নিয়ে ভাবে। এই রকম ভাবনাটা কেউ ভাবে না, সবাই স্বার্থপর। একমাত্র আপনার চিরন্তন বন্ধু, নিঃস্বার্থ, একমাত্র উলামায়ে কেরাম। মহামারী করোনার সময় সব বন্ধ, স্কুল, কলেজ, চাকরি, ব্যবসা, ফ্যাক্টরি, গাড়ি সব বন্ধ, মাদ্রাসা বন্ধ হয়। বাবার করোনা, ছেলে কাছে যায় না, ট্রিপল মাস্ক লাগাই আছে, মরার ভয়। বাবায় মারা গেল, তারপরও সন্তানরা কাছে যায় না, করোনার ভয়। ওই সময় আমার দেশের উলামায়ে কেরাম, টুপিওয়ালারা আর কিঞ্চিত পুলিশ ভাইরা এই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইলেন, জানাজা পড়ায় কাফন দাফন করছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা। কয় ঘন্টা? নিম্নে বেতন 20,000। কয় হাজার? খুব খেয়াল করেন তো, একটা কথা কিন্তু ফালায় দেওয়ার মতো না, খুব চিন্তা করে কথা বলতেছে। সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন নিম্নে কত? 20,000। টেবিলের নিচে মুক্তার দানার তো অভাব নাই। দুনিয়ার কোথাও না থাকলে সোনার বাংলায় টেবিলের নিচে অনেক মুক্তা। এগুলো ধরতে পারলেই চান্দু, আঙ্গুল ফুলে কলা গাছ। ফকিন্নি টাকা নাই, পয়সা নাই, 10 তলার মালিক হয়ে গেছে।
এখন বিল্ডিং খাড়ায় খাড়ায় কান্দে, বিল্ডিং ওয়ালা জঙ্গলে ঘুমায়। কারণ কি বলে? হারাম টাকার বিল্ডিং এর জন্য কপালে নাই, হারামে আরাম নাই। তাহলে 8 ঘন্টা ডিউটি, 20,000 নিম্নে বেতন, হারাম শুয়ারের অভাব নাই। বলেন আপনাদের এই অঞ্চলগুলোতে মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন। 24 ঘন্টায় আলেম ডিউটি করে, বেতন দেন কত? 5,000। মাসে মাসে ঠিক মতো দেননি। সেদিন এক জায়গায় শুনলাম ইমামের বেতন 1,500, খতিবের বেতন 2,500। মাসে মাসে দেওনি, কয় 13 মাস বাকি। সভাপতি কত? কয় 100। সেক্রেটারি সভাপতির থেকে আরো ধনী, সে কত দেয়? কয় 50। তুমি বেশি দিতে পারো, দাও না কেন? কয় সভাপতির থেকে বেশি দিলে বেয়াদবি হবে। এরপরও কি 24 ঘন্টা ইমামের ডিউটি? শান্তি, রিমান্ড চলে, রিমান্ড, রিমান্ডের চাকরি। কয় জোহরের নামাজে নাই, আসরের সময়। রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম কয় কে তুমি? আমি রিক্সা চালাই। তো পাওয়ার কেন? কয় 5 টাকা বেতন দেই। সেই পাওয়ার। এরম বেয়াদব আছে না নাই? 24টা ঘন্টা ডিউটি করে, বেতন দেন এত কম, মাসে মাসে দেন না। এরপর আবার আপনার ঘরের থেকে হুজুরের ঘরে খানাওয়ালার পেট বেশি, সংখ্যা বেশি না? আপনার ঘরে খাওয়ান্য লোক বেশি না হুজুরের ঘরে বেশি? কারণ আপনি তো ট্যাবলেট খায় কমায় ফেলাইছেন। হুজুরেরা তো আমরা কেউ ট্যাবলেট খাই না, বরং বিরোধিতা করি। কি আর ট্যাবলেট খায় কোনো লাভ হইছে? এই যে স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। একটা যদি হয় আর ভূমিকম্পে গেছি গা, এবার কি করবা? আমি বলি আর এক লাইন বাড়ায় লেখো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। নিচে আর এক লাইন বাড়াও, না হইলে আরো ভালো হয়। আচ্ছা এবার আমাকে বলো, এই বুদ্ধিজীবীর গোষ্ঠীরা, বুদ্ধিজীবী, তোমার বুদ্ধির জীবী কত? 1 না 2 না 4? ও বুদ্ধিজীবী, তোমার জিবি কত? 1 জিবি আছে। মাঝে মাঝে হ্যাং হয়ে গেলে হুজুর গো গালি দেই। আল্লাহ হেদায়াত দান করে। আচ্ছা বলেন তো, এই ট্যাবলেট খাইয়া জন্ম নিয়ন্ত্রণ করার দ্বারা আমগো দেশের 10 বছর আগের তুলনায় বর্তমানে মানুষ কি পরিমাণ কমছে? কি সত্য কথা বলেন তো? ট্যাবলেট কই? অনেক চালাক বইব, কেন হুজুরেরা বাড়াইছে, আমরা বাড়াই। এই প্যান্ডেলে হুজুর বেশি, হুজুর ছাড়া লোক বেশি। আসল কারবারটা কোথায়? আসল কারবার হলো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? যেদিন থেকে স্লোগান শুরু করেছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, সেই দিন থেকে আমার মালিকের কুদরতের চাবি চালু হয়ে গেছে। একসাথে 4 সন্তান। কয় সন্তান? একসাথে 4টা। মাও সুস্থ, সন্তানও সুস্থ। দুনিয়ার এই যে জন্ম নিয়ন্ত্রণের গডফাদারের নাম নমরুদ। পৃথিবীতে প্রথম জন্ম নিয়ন্ত্রণ করে কে? নমরুদ। আল্লাহর বন্ধু না দুশ্মন? আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টরের দায়িত্ব পেলেন ইব্রাহিম নবীর বাবা আজার। টার্গেট ছিল ইব্রাহিম নামের সন্তান জমিনে আসতে দেয়া হবে না। আল্লাহ কয় আমার সিদ্ধান্ত, আমি যদি চাই পাঠাবো, কেউ ফিরাতে পারবে না।
আমি আল্লাহ যদি চাই তোকে দুনিয়াতে পাঠাবো, কোনো ঔষধ ফিরাতে পারবে না। আর এই জন্ম নিয়ন্ত্রণ বেঈমানদের থেকে চালু হয়েছে, এরপরও কেন কমাইতে পারে না? আর ওরা কেন জন্ম নিয়ন্ত্রণ করে? ওদের স্লোগান হলো, মানুষ বাড়লে থাকবো কই, খাবে কি। এই কথা কইয়া যারা ট্যাবলেট বেছে, ওগো আগে মরা লাগে না, তুই তো মানুষ, তুই আগে মইরা খোঁজে, আমিও মরলাম তোরাও মর, লোক কমুক। এরা মরবে না। আরো কঠিন কথা বলার সময় নাই। এই জন্ম নিয়ন্ত্রণ বানাইছে, আবিষ্কার করছে বেঈমানেরা, কিন্তু একটা বেঈমানেও ট্যাবলেট খায় না। সবটির বউ বেশি, সন্তানও বেশি। মূল টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও, বেঈমানের এটা টার্গেট। এই কিছু ছাগল পাগল আছে, এই আন্দাজি কি কয়, ওই পিছে পিছে বলবে, বলে এই হুজুরেরা কি আন্দাজি মান্দাজি কি কয়, মানে ওই যে পায়খানা খাইছে তো ওর চান্দি গরম হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। তো ঘুম নাই, খানা নাই, এরপর ব্রেন ঠিক আছে, কথা ঠিক আছে। তোমার মাইকের সামনে দিলে তো তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে হসপিটালে যাইতে যাইতে। সালামটা পর্যন্ত দিতে পারে না, আইএ পাস, বিএ পাস, কচু পাস, সব পাস, সালামটা দিতে পারে না। কি পড়ালেখা করছে জীবনে। বিএ পাস করলো, এম এ পাস করলো, আইএ পাস করলো, ডিগ্রির শেষ নাই, সালামটা দিতে পারে না। দুইটা শব্দ, আসসালামু আলাইকুম, এই শব্দ দুইটা পারে না। কি লেখাপড়া করছে? সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে কয় আলাইকুম, তোর উপরে আগে পড়ুক। এত বড় মানুষের লজ্জা শরম কই গেল? আর একজনে সালাম দেয় স্টাইল কইরা, আসসালাম আলাইকুম। হুজুরের সালাম দিছে, হুজুর কেমন আছেন? হুজুর বুদ্ধিমান, শুকুর আলহামদুলিল্লাহ শুকুর। হুজুর কয় ভাই শুকুর বললেন কেন হুজুর? আপনি না শুকুর বলবেন। কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো, আমার সিনের 3 নক্তা তুই সালামে নিয়ে গেছো, আমি কেমনে বলি? বড় কঠিন হালাত। তাহলে একজন ইমাম 24টা ঘন্টা এত কষ্ট, বেতন নাই মাসে মাসে। আমি ছাত্র জীবনে এক জায়গায় নামাজ পড়াইতাম, তো টুকটাক ওয়াজ করতাম, বেতন টেতন বেশি চাইতাম না। মাঝে মাঝে বলতাম, এই সেক্রেটারি সাহেব বেতন দেন না, ঘরে চাউল নেই। আমি কইলাম, আপনি এই মসজিদের টাকার দেখি ঘরে চাউল খান? এত বড় বদমাইশ। মদ খাইয়া পরে শুনছি, আমি এটা সাইডে যখন চলে আসছি, পরে শুনছি মদ পান করতো, মদ খাইয়ে ওই অবস্থায় মরে গেছে। এলো মসজিদের সেক্রেটারি, বদমাশে আজম। হাসেন হাসেন আপনারা। কোরআন হাদিস দিয়ে কথা বলবো ইসলামের লাইনে, সেখানে বাধা কেন? এই বাধা হওয়ার একমাত্র কারণ আপনি দোষী। শিয়ালের হাতে দিছেন মুরগি আমানত। কার হাতে? এটা খুব বুদ্ধিমানের কাম। হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি আমানত দিলে থাকবে 2 দিন, কিন্তু পেটে গিয়ে কিমা হয়ে যাবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, খুনি, দর্শকের হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল, তা মিকাইল, আমরা হুজুরেরা। এখন আর কয় না। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন টাকার নামে, এখন কইতে খুব লজ্জা লাগে। ওই সময় পায়খানা খাইতে খুব গন্ধ লাগছে না? আবার রেডি হইছেন, খাবেন, আসতেছে নির্বাচন, ভোটের আগের রাতে খাবেন সেই পায়খানা। ওখানে জিব্বা না লাগাইলে আর ভাল লাগবে না, কুত্তার মতো।
ভোট বিক্রি করবেন আর ইজ্জত বিক্রি করবেন আর টাকা খাইবেন। 5,000 দাও, 10,000 দাও, 20,000 দাও। প্রত্যেক প্রার্থী গভীর রাতে তাহাজ্জুদের বরকতি টাইমে টাকা দিবে। এই টাকা না নিলে তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, টাকা খাবেন, ইমান শেষ, আমল শেষ। এরপরে টাকা খাইছেন, খাইয়ে বলছেন টিপটা তোরেই দিলাম, যাইয়া আপনার মেয়ের উপরে ধর্ষণ, আপনার ঘরের মধ্যে ডাকাতি, আপনার দোকানের উপরে হামলা। দোষ কি তার না আপনার? শিয়ালের হাতে মুরগি দেন কেন? কিসের এত ভয়? আমরা যে বুঝাই বুঝতে চায় না। এতদিন কইতো হুজুর আপনারা একই আইন, আমরা আছি। এইবার চান্দুরা যাবা কই? আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি। এইবার যাবা কো? এবার লাঠি রেডি। এতদিন আমরা মার খাইছি, এবার মার দিব। যদি আমগো লাইনে না থাকো, খবর আছে, কঠিন খবর আছে। কোমরে গামছা বেঁধে নামতেছি। এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও, জুতার কপাল, গলায় জুতার মালা লাগাবে, জুতার মালা। এটা কি অজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? অজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন, আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন? ওটা কুরু কুরু। আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে মাকরু। সব দোষ আপনাদের, সব আপনাদের দোষ। আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন যে আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল, আল্লাহর কোরআন রসুল নিয়ে, আলেম নিয়ে, ইসলাম নিয়ে কথা বললে তোর চামড়া তুলে ফেলা হবে। জীবনে কোনোদিন সাহস পাইতো না, কোন বেয়াদবি করার সাহস পেত না। হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ। আমরা তো পচা রাজনীতির কথা বলি না, ইসলামের কথা বলি। আমি কোন দলের পক্ষে বলছি? আওয়ামী লীগ করবা না, বিএনপি করবা না বলছি? তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, যা করো তোমার বিষয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো। সোজা কথা। আউল বাউল ফাউল কথা কয় না। তোমার লাইনে তুমি চলো, আমার আল্লাহকে নিয়ে কথা বলছো আর ছাড় নাই। নামাজ পড়বা না, কোনো ঝগড়া নাই, নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলবো। রোজা রাখবা না, ঝগড়া নাই, কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই। দাড়ি রাখবা না, ঝগড়া নাই, দাড়ির বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই। ইসলামী রাজনীতি করবা না, কোনো ঝগড়া নাই, কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না। মাস্তানি করো। 20 বছর ডাউলের পানি খেয়ে কোরআন হাদিস পড়েছি, 24টা ঘন্টা। বাবা কাপড় দিতে পারে না, 24 বছরে একবার বাড়ি যেতাম, এক মসজিদে নামাজ পড়াইতাম, 25 টাকা দিত। কয় টাকা? এইভাবে কষ্ট করে 24 ঘন্টা, কয় বছর? 20 বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত, কয়টা অক্ষর, কয়টা লফজ, কয়টা শব্দ, কয়টা সূরা আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা নক্তা আছে, নামাজের আয়াত আছে কয়টা, রোজার আয়াত কয়টা, পরিবারের আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, এগুলোর তাফসীর কি, ব্যাখ্যা কি, মাসআলা কি, পড়তে পড়তে জীবন শেষ। আর বদমার বেয়াদব সুৎখর যদি বলে বয়ানটা এমন করেন, ওর চামড়া তুলে ফেলা দরকার। কই যখন কোন বেয়াদব আলেমকে বলে আপনারা দাঁড়ায় গেলেই তো হয় যে আমি নামাজ পড়ি না, আমি বিড়ি টানি ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল। আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান করবি বরদাস্ত করব না। আমি দাঁড়িয়ে রাখি না ঠিক, আমি আলেমদের কথা ঠিক মতো মানি না ঠিক, কিন্তু আলেমকে অপমান করলে তোর কল্লা ছিঁড়ে ফেলবো। একটা হুঙ্কার দিলে কোনো বেয়াদব সাহস পাইতো? আপনারা বয়ে বয়ে মোয়া খান, আলেমরে উল্টা পাল্টা খায়, আপনারা বসে বসে মোয়া চাবান, মজা লন মজা। এত
দুর্নীতি, এত কিছুর পরে শান্তি নাই, শান্তি নাই, ব্যবসায়ী শান্তি নাই, দোকানদার শান্তি নাই, মা শান্তি নাই, বোন শান্তি নাই, স্কুলে শান্তি নাই, কলেজে শান্তি নাই, দোকানপাটে শান্তি নাই, সব চান্দাবাজার ধান্দাবাজ, চান্দাবাজার ধান্দাবাজ। কি সমস্যাটা কি বলেন? আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলবেন, কারণটা কি বলেন? যদি যৌক্তিক কারণ দেখেন আমিও ছেড়ে দিব ইসলাম। বলেন যে ইসলামে ঝামেলা আছে, মানা যাবে না, দেখেন আমিও ছেড়ে দিই। অথচ পিওর ইসলাম, মানুষের শান্তির ঠিকানা, মানবেন না কেন? কারণটা কি? আপনাদের পায়ে ধরে 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 আলেম ওলামারা বুঝায়, এরপরও কেন মানবেন না? সমস্যাটা কোথায়? সমস্যা হইল জন্মগত অভ্যাস হইল কুকুর খাবে পায়খানা, ওরে বিরিয়ানি দিলে কাম হবে না। নাপাক খাইয়ে যাদের অভ্যাস, চুরি করে যার অভ্যাস, ওর চুরি না করতে পারলে ওর মন ঠিক নেই। এই জন্য চোর, ডাকাত, দুর্নীতিবাজ ওরা চায় এদেশে ইসলাম, হুজুরগো শান্তি হাদিয়া দিব, কিন্তু চেয়ারে বসানো যাবে না, তাহলে আমাকে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। আপনারা আল্লাহর কোরআন মানেন, ইসলাম মানেন? বলেন, সত্য কথা বলবেন। আজকে একটা ডিসকাস হয়ে যাক আপনার সাথে আমাদের সাথে। আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতির কথা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এগুলো বলা যাবে না? হ্যাঁ, আপনি কিসের মুসলমান? আপনি কিসের নামাজ পড়েন যে কোরআনেরটা বলবো না? আমি কি চরমনের কথা বলছি? আমি কি হেফাজতের কথা বলছি? আমি কি কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি? আমি আমার ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি। আমার সব কিছুর মূলে ইসলাম, আমার সব কিছুর মূলে আমার কোরআন। অতএব কোরআনের কথা বলবো। কোরআনে রাষ্ট্রনীতির কথা আছে? যদি বলেন নাই, তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল? আপনারা যদি বলেন দুর্বল, তা আমি সেই দুর্বল কোরআন মানি না, মানি না, মানি না, মানবো না। আমি ওই কোরআন মানি যেটা সফল, চতুর্মুখী সফল। পৃথিবীতে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি, সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। এগুলো আলোচনা হয় না, এ কারণে আমরা বুঝি না, মনে করি ভয় ভয়। ওই এক অন্ধ শুকায় যাইতেছে, এই তুই বেশি বেশি গাভীর দুধ পান কর। ও তো দুধ জীবনে পান করছে কিনা খবর নাই, চিনেও না। এটা কেমন? সাদা। সাদা কেমন? কয় বক, চেনো? বক, বকের মতো। বক আবার কেমন? একটা প্রাণী, ডানা দিয়ে উড়ে। এটা কেমন? এটা কাশির মতো। কাশি কি? ধান কাটে। ও, এটা কেমন? তো ওই হাতটার এরকম বাঁকা করে দেখাইতেছে, ধর ধর, এই যে দেখ দেখ, এই যে পুরো বাঁকা এরকম। অন্ধ কয় আস্তাগফিরুল্লাহ, এত বড় এটা আমার মুখে ঢুকবে? মাপসে আমি মইরা যাবো না খায়, তারপরে আমার এই দুধ লাগবে না। ইসলামটার এরকম বাঁকা বানায় রাখছে। ঘরের মা বোনেরা মুসলমানকে মহব্বত করে, হুজুরকে খুব মহব্বত করে, কিন্তু এগো জাগা মতো আসতে দিবে না। মা বোনদের অন্তরে ভয়, এই খবরদার, হুজুরেরা যদি আইতে পারে তাহলে হাত মোজা পাও মোজা লাগাইয়া আমাকে প্রতিবন্ধী বানায় ফেলবে। অথচ পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম। ইসলামের মতো সহনশীল, সহজ, শান্তির কোন ধর্ম আর নাই। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর পাক না না পাক? কথা কেন না? আপনাদের এলাকার গোবর পাক? আচ্ছা, এই গোবর দূর করার জন্য কি লাগবে ভাই? পানি। একজনে খুঁজতেছে পানি, অচেনা পথ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পানি নেই, ঘাম পেরেশান এক জায়গায় বয়ে রয়েছে। আরেকজনে ভাই তুমি এত পেরেশান কেন? কয় যে এই লঙ্গিতে গোবর লাগছে, ধোয়ার জন্য পানি খুঁজলাম, পাই না। কয় আরে ভাই তুমি এত বোকা, পানি না তোমার কাছে স্পেশালটা আছে? কি স্পেশাল পানি আছে না? নাম কি? প্রস্রাব। কয় তুমি এটা দিয়ে তো দিতে পারো। কাহা, তুই আধা ঘন্টা আগে আসিলি তুই, এই বুদ্ধিটা আগে দিলে তো আমার এত পেরেশানি হতে হতো না। এখনো বোকা মানুষ ওই প্রস্রাব দিয়া গোবর ধুইছে। বলেন তো আপনাদের জানা মতে কেমন পাক হইছে? না না পাক আরো সরাইছে?
তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়ে ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, চরিত্রহীন, লম্পট, চান্দাবাজ, ধান্দাবাজ, সুদখোর, ঘুষখোর, ধর্ষক, এদেরকে যদি বলেন আমার এই এলাকার দায়িত্ব দিলাম, পাক করে দাও, এই এলাকা আরো নাপাক হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। বুঝেন বুঝেন, আমি একবারও কোনো দলের পক্ষে বলছি? হ্যাঁ, ইসলামের পক্ষে বলছি। আর এটা আমার বলতেই হবে। এটা বলতে বলতে যদি আমার শহীদ হয়, আমি বিনা হিসাবে জান্নাতি। কিসের পক্ষে? আপনাদেরকেও বলছি, আপনারা নামাজ না পড়তে পারলেও ইসলামের পক্ষে থাকবেন। রোজা রাখতে না পারলে আপনাকে বুঝাবো, কিন্তু কেউ যদি আপনার সামনে ইসলামকে অপমান করতে চায়, সাথে সাথে কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, আমার ইসলামকে খাটো করবি, তোর চামড়া খুলে ফেলবো। কি পারবা না যুবকরা? বলো, তুমি ভয় পাইতেছো? এদেশে আল্লাহর জমিনে আল্লাহর মহব্বত নিয়ে চলবা, ভয় কিসের? সেও মানুষ, আমিও মানুষ, তার হাত একটা বেশি, তো ভয় কিসের? হকের পক্ষে থাকো, দেখবা কেউর দরকার নাই, তোমার একজনের মধ্যে 10 জনের শক্তি চলে আসবে। তুমি ইসলাম সম্পর্কে জানোই না। আমার এই একটাই অনুরোধ, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, সেক্ষেত্রে আপনাকে বুঝাবো, এটা ঠিক আছে, কিন্তু ইসলামকে অপমান হতে দিবেন না। এই একটা ওয়াদা করেন যে আপনার সামনে অন্তত ইসলামকে যেন কেউ খাটো করতে না পারে। এটা আমি খারাপ কথা বলছি? এই ভাই, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, ঠিক আছে, তোমার লেন, ইসলাম নিয়ে কথা বললেই কানের পর্দা গরম করে ফেলবো। তুই কি বুঝি ইসলামের? কালেমা কর, সূরা ফাতিহা কর, জোহর মাগরিবের নামাজ তুই পড়াবি। যদি না পারো চুপ, ইসলাম নিয়ে কোনো কটূক্তি করবি, আমার এক বিন্দু রক্ত দিয়ে হলেও তোকে সাইজ করবো। কি যুবক বাবারা রেডি এই বিষয়? ইসলামকে অপমান করতে দেওয়া যাবে? সোজা কথা। এবার আপনি ভোট কই দিবেন না দিবেন, এটা আপনার ইমানের বিষয়। আপনার এত তো দুধু খাওয়ান না, শিশু না যে একেবারে সব বুঝাতে হবে। তবে শুরুতে একটা ইঙ্গিত দিছি না, আমাকে ধাক্কাইছেন আপনারা, এখন একেবারে এই ধাক্কা দিয়ে আমাকে বহুত দূরে ফালাই দিয়েছেন। এইবার কই যাইবেন? চান্দুরা। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন তো? যে কথা বলতেছিলাম, যার সাথে আপনার ভালোবাসা থাকবে কিয়ামতে তার সাথেই আপনার হাসর হবে। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর, তাকওয়ার উপরে চলো, এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া চলো, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এরে আল্লাহর গোলাম, ইমামতি করে 24টা ঘন্টা মেহনত করে, এরপরেও যারা বলবে হুজুরেরা ভালো না, আমি মনে করি তাদের 14 পুরুষের রক্ত ভালো না। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ कैबुअद निस्बत रा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। আর একটু ধৈর্য হবে না? টাইম দেওয়া আছে কারোর সাথে মিস কলের? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে ভালোর সাথে সম্পর্ক লাগাও। আতরের দোকানের পার্শ্বে যদি যাও, তুমি আতরের ঘেরান পাইবা। টাকা থাকলে কিনে নিবা। ওরে ভালো মানুষের সাথে চলবা তো জীবনটা ভালো হয়ে যাবে, খারাপ মানুষের সাথে চলবা জীবনটা খারাপ হবে। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ করেনি, কথা কয় না। ড্রাইভারও করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে বিড়ি টানি। তোমার বাবার কি? বলে মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আছে, কেউ করে?
বরং কেউ যদি ধূমপান অভ্যস্ত হয় মসজিদের কাছাকাছি গেলে ফালায়া দেয়, পকেটে হাত দিয়ে টুপি তালাশ করে, ঠিক নেই? কারণটা কি? মসজিদে লেখা নাই আর পরও কেউ করে না, বাসে লেখা তারপরও কেন করে? বলে পরিবেশের বড় অভাব। কিসের অভাব? পরিবেশের অভাব। ভালো পরিবেশে থাকলে কপাল ভালো। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি সত্যবাদীদের সংস্পর্শে যাও। মক্কার মানুষ বড় খারাপ, চরিত্রহীন, লম্পট। বাবা হইয়া তার কন্যার গলা টিপে মেরে ফেলে। কন্যা পছন্দ করে না, নারী পছন্দ করে না। নারী পুরুষ উলঙ্গ হায়া বাইতুল্লাহ তাওয়াফ করে। ওই সময় সুন্দর আদর্শ নিয়ে রহমতের নবী আসছেন, সত্যবাদী নবী আমার। নবীর আদর্শ গ্রহণ করে খারাপ মানুষগুলো দিন দিন ভালোর দিকে যাইতেছে। এখন আর মিথ্যা বলে না, কারো হক নষ্ট করে না। আল্লাহ পাক এদের উপরে এত খুশি হয়ে গেলেন, জিবরাইল আমিনকে লিস্টি দিয়া পাঠায় দিলেন, যাও নবীর কাছে পৌঁছায়া দাও। এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভাইরা আমার, ভালোর সাথে থাকলে ভালো ফল। হাদিসে পাকে রহমতের নবী বলে, শুধু মানুষ কেন, ভিন্ন প্রাণী, একটা কুকুর কিয়ামতের ময়দানে নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে। কোথায় যাবে? কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, ওর কোনো সুখ দুঃখ নাই। কেন যাবে? কোন কুকুর যাবে? বলে কোরআনে ঘটনা আছে সূরা কাহাফে, কিতমির। 7টা যুবক বড় নেককার আল্লাহওয়ালা, ঈমান ও আমল বাঁচাবার তাগিদে এলাকা ছেড়ে হিজরতের পথে যায়। পাহাড়ের গর্তের মধ্যে ঢুকছেন, একটা কুকুর তাদের সাথী হইয়া পাহারা দেওয়া শুরু করল। এই আল্লাহওয়ালার সোহবত লাগছে, এই কারণে আমার নবী বলেন, আল্লাহওয়ালাদের সোহবত আর সোয়া লাগার কারণে দুনিয়ার মানুষের আল্লাহ শিক্ষা দেয়, একটা কুকুর ভালো মানুষের সংস্রব পাওয়ার কারণে আমি আল্লাহ কুকুরটারে জান্নাত দিব। ওই কুকুরের যদি ভালো হওয়ার কারণে জান্নাত দেই, ও মানুষ তুমি যদি ভালো মানুষের সাথে চলো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, আমি আল্লাহ তোমার মতো মোহাব্বতের বান্দাকে কেন জান্নাত দিব না? একটা গাভী জান্নাতে যাবে কি? একটা গাভী জান্নাতে যাবে কেন? বলে মূসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। এমন এত দাম যে আল্লাহ গাভীর নামে সূরা নাজিল করলেন। সূরার নাম কি? কথা বলেন না কেন? সূরাতুল বাকারা, গাভীর নামের সূরা। মূসা নবীর সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। নবী বলেন এই গাভী জান্নাতে যাবে, একটা পিপিলিকা জান্নাতে যাবে। কেন? বলে সুলাইমান পয়গম্বরের সাথে সম্পর্ক, এই কারণে তার দাম আল্লাহ বাড়ায়া ওই পিপিলিকার নামে সূরা নাজিল করছেন। সূরার নাম কি? সূরাতুন নামল। পয়গম্বর সুলাইমান আল্লাহর কুদরতের সিংহাসন নিয়ে চলে। জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন, মদিনা পাড়ায় যায়। কিছু দূর যাওয়ার পর 9 মাইল উপর থেকে পয়গম্বর সুলাইমান নবী শুনে পিপিলিকা ওয়াজ করতেছে জমিনে। সুবহানাল্লাহ। না বাসুলাইমা
दादे मुल्को सरवारी शुदमती खाते मशदे वापरी। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে পিপিলিকার বয়ান শুনলেন। সুলাইমান নবী একটু হাসলেন, ফাতাবাসসামা। সুলাইমান নবী মুস্কি হেসে বললেন, এই সিংহাসন জমিনের ল্যান করো। পিপিলিকার বয়ান শুইনা সুলাইমান নবী আশ্চর্য। পিপিলিকা তার জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই পিপিলিকারা ঢোক, তাড়াতাড়ি তোদের গর্তে ঢুকে যা। সুলাইমান নবী কথা শুইনা পিপিলিকার বয়ান করতেছে সিংহাসনের পরিষদে যারা আছে তাদেরকে। আল্লাহ পাকের নবী বলেন, এই পিপিলিকা হাসরের ময়দানে জান্নাতে যাবে। একটা মাছ আল্লাহর জান্নাতে যাবে, ইউনুস নবীরে পেটে রাখছে। মাছ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জমিনের নামি এক বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো। শুধু খোদা না, বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। কিন্তু আমার মালিকের কুদরত, ওই বেঈমানের ঘরে ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আমার আল্লাহর এত আশেকা, এত আবেদা, এত জাকেরা, এত শাকেরা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, হাসরের দিন জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। আরো আস্তে করে বলেন, কেমন মালিকের কুদরত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আপনারা তো আসিয়া না, তবে আসিয়ার মতোই তো আপনারা নারী। আপনারা তো খাদিজা না, ফাতেমা না, আয়েশা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এদের মতোই তো নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতোই নারী। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই তো মা। এরে আম্মা জান, তাদের জীবনটা দেখেন কত ধন্য। এত বড় বেঈমান ক্ষমতাওয়ালা ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সেই আসিয়া আমার মালিকের এতটা আপন করে নিয়েছেন। আল্লাহর নবী খুশির সংবাদ দিয়া বলে, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হবে। শুধু তাই না, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর আদালতে যাবে। আল্লাহর আদালত সিরিয়ার জমিনে। কেউ বলছেন মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ আদালত। তবে বিশুদ্ধ মতামত হলো সিরিয়ার জমিন বাইতুল মাকদিস, সেটাই হবে আল্লাহর আদালত। হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। কেউ বাহনে যাবে আল্লাহর কাছে, কেউ হেঁটে হেঁটে যাবে। নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হবে। কিন্তু এত কঠিন সময়, 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। কয়জন? 4 জন নারীর জন্য 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা দারোয়ান সবাই এই 4টা নারীকে ডাকবে, আসো
জান্নাতের বিছানা রেডি, আসো, তোমাদের কোনো হিসাব নাই, জান্নাতের দরজা খোলা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কি মর্যাদা আপনাদের, সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না, আপনাদের এত দাম। ১,৫০০ বছর পর অতিরিক্ত বুদ্ধির পরিচয় দিয়া কিছু আম্মা জানেরা বুঝিয়া উল্টা পাল্টা স্লোগানে রাস্তায় বের হয়ে কয় ইসলাম তাদের সম্মান দেয় নাই, অধিকার দেয় নাই, এরা ল্যাংটা হয়ে চলবে, এরা স্বাধীনতার নামে রাস্তায় স্লোগান দেয়, ইসলাম নাকি অধিকার দেয় নাই। কত কেমন অধিকার চাও? কয় আমার পেট, আমার অংশ, আমার শরীরে, আমার পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। একজন পুরুষ স্বামী হিসাবে কেন আমাকে নির্দিষ্ট করে বাচ্চা দিবে? হবে না, এই অধিকার চায়। আরে সব জ্ঞানীরা বলে, ইসলাম বলে, এরে আম্মা জান, যেখান থেকে মনে চায় পেটে সেখান থেকে বাচ্চা নেওয়া, এটা আমগো দেশের কুকুরনির স্বভাব, মানুষের স্বভাব হতে পারে না। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগার বুনা বশত হি জামাস। আল্লাহর বান্দি আসিয়াকে ওই জান্নাতের দরজা দিয়ে ডাকবে কয়জন নারীকে? 4 জনের মধ্যে একজন হবে আসিয়া। ও আম্মা জান, আপনি তো আসিয়ার মতো হতে পারবেন না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হতে পারবেন না, তবে আপনি কি একটা কোরআন পড়নেওয়ালার সন্তানের মা হতে পারেন না? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আপনার সন্তান প্রশাসনের দায়িত্ব পালন করবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে। তবে কোরআনটা যদি পড়ায় দিতেন, সন্তান ডাক্তার হইয়াও কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করত, নামাজ আদায় করত। কত ডাক্তার দেখি নামাজ ছাড়ে না, দাড়িও ছাড়ে না, টুপিও ছাড়ে না। ও আমার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, নামাজও পড়ে নাই। তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা এসপি, ওসি, ডিসি দায়িত্ব পালন করে, নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, বিমানের পাইলট নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে, কার জানি অভিশাপ লাগছে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না রে মা? কেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাতে পারেন না? কেন সন্তানটাকে আদর্শমান ইঞ্জিনিয়ার বানাতে পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ তো কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই, মনে চাইছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই, এখনো কি আশা পূরণ হয় নাই? আরো কতবার পার্কে গেলে আশা পূরণ হবে বল? আর কত রাত্র মোবাইলে সারা রাত গুনাহ করলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদার আড্ডায় গেলে মনের আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? এত বাহাদুরি করো, এমন একটা দিন নাই যুবকের লাশ দেখি না,
পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানার মধ্যে যুবকের লাশ। কালকে যদি তুমি ঘুমের মধ্যে মরিয়া যাও, এই চিন্তা করে যদি ঘুমাও, গানের তার কানের মধ্যে লাগাবার তুমি সাহস হইতো না। এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, আমার লাইনের যুবকটা যদি লেখাপড়া করে, কলেজে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমার লাইনের যুবক, আমার জেনারেল লাইনের মানুষটা যদি চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, ভুল করেছি শয়তানের ধোকায়। আজকে থেকে তওবা করলাম, সৎ সঙ্গ ছাড়া চলবো না, ভালো আদর্শ চরিত্রবান সন্তান ছাড়া বন্ধু কাউকে বানাবো না, আর গুনার পথে যাব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর জাতির কসম, তুমি মানো আর না মানো, ভালো করে লিখো, আল্লাহর জাতির কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। 7টা যুবক বড় নেককার আল্লাহওয়ালা, ঈমান ও আমল বাঁচাবার তাগিদে এলাকা ছেড়ে হিজরতের পথে যায়। পাহাড়ের গর্তের মধ্যে ঢুকছেন, একটা কুকুর তাদের সাথী হইয়া পাহারা দেওয়া শুরু করলো। এই আল্লাহওয়ালার সোহবত লাগছে, এই কারণে আমার নবী বলেন, আল্লাহওয়ালাদের সোহবত আর সোয়া লাগার কারণে দুনিয়ার মানুষের আল্লাহ শিক্ষা দেয়, একটা কুকুর ভালো মানুষের সংস্রব পাওয়ার কারণে আমি আল্লাহ কুকুরটারে জান্নাত দিব। ওই কুকুরের যদি ভালো হওয়ার কারণে জান্নাত দেই, ও মানুষ তুমি যদি ভালো মানুষের সাথে চলো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, আমি আল্লাহ তোমার মতো মোহাব্বতের বান্দাকে কেন জান্নাত দিব না? একটা গাভী জান্নাতে যাবে কি? একটা গাভী জান্নাতে যাবে কেন? বলে মুসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে, এবং এত দাম যে আল্লাহ গাভীর নামে সূরা নাজিল করলেন। সূরার নাম কি? কথা বলেন না কেন? সূরাতুল বাকারা।